অর্থের অভাবে চিকিৎসা থেমে গেছে বিজয় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হওয়া ঝালকাঠির হাবিব হাওলাদারের। অসুস্থতার কারণে একদিকে যেমন বন্ধ হয়ে গেছে আয় রুজি, ঠিক তেমনি অর্থের অভাবে দিনকে দিন আরো অবনতির দিকে যাচ্ছে তার শারীরিক অবস্থা। নির্বিচারে পুলিশ ছাত্র জনতার উপরে, শ্রমিকের উপরে গুলি চালাইছে। তখন আমার গায়ে গুলি লাগে এবং আমার বন্ধু রুবেল, ওর গায়ে গুলি লাগে। ও জায়গায় মারা যায়, কিন্তু আল্লাহ তাআলা আমারে কোনো বাঁচাই রাখছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর যখন দেশের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল নিয়ে রাজপথে নেমে পড়েন সাধারণ জনতা, ঠিক তখনই সাভারের আশুলিয়া এলাকায় বিজয় মিছিলে যোগ দেন হাবিব। মিছিলের এক পর্যায়ে সেখানে গোলাগুলি শুরু হলে অতর্কিত গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আহত হাবিবকে তৎক্ষণাৎ পার্শ্ববর্তী এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিএমএইচ হাসপাতালে। ২১ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর অর্থের অভাবে বাড়িতে নিয়ে আসা হয় হাবিবকে। আসলে এই পরিবারটা নিতান্ত গরিব, অসহায়, হতদরিদ্র। তাই সে এখন তার যে চিকিৎসা সে বহন করতে পারে না। আমার ছেলে হাবিব ঢাকা বইয়া ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে। এখন হে অসুস্থ, এর ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এখন সে অসুস্থ, এখন বর্তমানে বাড়িতে আনছি, এই অবস্থায় আছে। এখন খুব অসুস্থ বেশি। আহত হাবিবের স্বজনেরা জানান, ২ ভাই ও ২ বোনের মধ্যে ছোট হাবিব। সাভারে একটি পোশাক কারখানায় চাকরি করেই মূলত সংসার চালাতেন তিনি। ইতোমধ্যে হাবিবের চিকিৎসার জন্য অর্ধ লক্ষ টাকা খরচ হয়ে গেছে বলেও জানান তার বাবা হানিফ হাওলাদার। আমার অর্থনীতি তো আমি নিজে কৃষিকাজ করি খাই, এই অবস্থায় আমি আছি। আমার ছেলে এখন খুব অসুস্থ। আমার ছেলে সুস্থ করার জন্য এখন টাকার দরকার, আপনারা হেল্প করবেন। প্রতিবেশী ও এলাকাবাসীর ভাষ্য, হাবিব সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার এমন অসুস্থতায় মূলত বন্ধ হয়ে গেছে পুরো পরিবারের অর্থের যোগান। এমত অবস্থায় পোশাক শ্রমিক হাবিবের পাশে সমাজের সর্বস্তরের মানুষ ও সরকারকে এগিয়ে আসার আকুল আবেদন স্থানীয় এলাকাবাসীর। আবার নিতে হবে ঢাকা চিকিৎসার জন্য, তো ওইটা সুস্থতার জন্য কিছু টাকা পয়সা প্রয়োজন, আর্থিক সহায়তা প্রয়োজন। ওইটা যদি কোথাও থেকে যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে একটু উপকৃত হয়, গরিব ফ্যামিলি যেহেতু। যা গেছে এবং এখনও যা এই যে 1 মাসের ওষুধ দিচ্ছে, 1 মাসের ওষুধ কিনতে পারে নাই। এখন এই ওষুধ যে কিনবে সেটা নিয়ে একটু কনফিউজে আছি আমরা সবাই। এই যে ডিবিসি নিউজ চ্যানেলটা যে আমাদের খোঁজখবর নিতে আসছে, সেজন্য আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এলাকার সবার তরফ থেকে আমি ধন্যবাদ দিলাম।